বন্ধুরা, পাকিস্তানের অর্থনীতি এখন যেন বৈশাখীর উপর ভর করে তুলেছে। 2018 থেকে ইউএর কাছ থেকে যে টাকা ধার নেওয়া শুরু করেছে, 2019 সাল থেকে 2026 পর্যন্ত শুধু একটাই ডায়লগ, হাবিবি সরি, এবারও টাকা দিতে পারলাম না। কিন্তু ইউএর কাছে $3 বা $5 বিলিয়ন কোনো ব্যাপার নয়। তাদের মেজাজ বিগড়েছে মূলত পাকিস্তানের আচরণ। ইউএই বিপদের দিনে পাকিস্তানের জন্য দিলদরিয়া হয়ে দাঁড়িয়েছিল। যখন ইরান ইউএর উপর মিসাইল ড্রোন হামলা চালালো, তখন পাকিস্তান একটা নিন্দাও জানালো না। এটা হচ্ছে প্রশ্ন। উল্টো পাকিস্তান দাবি করছে তারা নাকি মিডিয়েটর। ইউএর প্রশ্ন একটাই, টাকা নাও আমাদের কাছ থেকে আর সাফাই গাও অন্যের। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, ইউএই এখন পাকিস্তান কর্মীদের গণহারে বের করে দিচ্ছে। এতে পাকিস্তানের বছরে প্রায় $8 বিলিয়ন রেমিটেন্স বা আয়ের পথ বন্ধ হতে চলেছে মনে হয়। পাকিস্তানের জন্য এই $8 বিলিয়ন মানে জীবন মরণ সমস্যা। শুধু ইউএই নয়, সৌদি আরবও বিরক্ত। তারা পাকিস্তানের সাথে ডিফেন্স ডিল করেছিল, কিন্তু কাজের সময় কাউকে পাওয়া যায় না। অন্যদিকে চীন তো পাকিস্তানের নালায়কিতে হাত জোড় করে ফেলেছে। দুর্নীতি আর অযোগ্যতার কারণে সিপেক প্রজেক্টও এখন লাটে উঠেছে, যা বোঝা যাচ্ছে। আসলে জানেন, পরের মুখে জাল খেয়ে আর কতদিন চলা যায় বলেন তো? বন্ধুত্বের সম্মান না দিলে হাবিবি তো রাখবেই। আপনার কি মনে হয়, পাকিস্তান কি পারবে তাদের এই হারানো বিশ্বাস ফিরে পেতে? কমেন্টে জানান। ধন্যবাদ।